পিআর পদ্ধতিতে সংখ্যানুপাতের ভিত্তিতে পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হবে। আমি এটার পক্ষে না। পিআর পদ্ধতির মাধ্যমে সংসদ নির্বাচন হোক, সেটা চান না ইসলামিক বক্তা এনায়েতুল্লাহ আব্বাসী। তিনি বলেন, শরীয়ত এটিকে সমর্থন করে না। সংখ্যানুপাতিক পদ্ধতির মাধ্যমে সরকার গঠিত হলে সেটি প্যারালাইজ সরকার হবে, আর দেশ হবে প্যারালাইজ স্টেট। এক ধর্মীয় আলোচনার অনুষ্ঠানে এনায়েতুল্লাহ আব্বাসের এমন মন্তব্যের পর বিভিন্ন মহলে উঠেছে প্রশ্ন। অনেকে তার সাথে একমত পোষণ করলেও আবার অনেকে বলেছেন আব্বাসের এমন মন্তব্যের পেছনে থাকতে পারে অন্য কোনো কারণ। পিআর পদ্ধতির নির্বাচন হচ্ছে ব্যক্তিকে ভোট দিলেন না, মার্কাকে ভোট দিলেন। পিআর পদ্ধতির নির্বাচন হচ্ছে ব্যক্তিকে ভোট দিলেন না, মার্কাকে ভোট দিলেন। এই আলোচনায় এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, পিআর পদ্ধতির মাধ্যমে ব্যক্তিকে নয়, মার্কাকে ভোট দিতে হবে। সেক্ষেত্রে সংসদীয় আসনে কাকে ভোট দিচ্ছেন তা জানেন না ভোটাররা। বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যদি পিআর পদ্ধতিতে নির্বাচনে অংশগ্রহণ করে, তারা সংখ্যা অনুপাতের ভিত্তিতে জাতীয় সংসদে অসংখ্য আসন পেয়ে যাবে। তিনি বলেন, এই পদ্ধতির মাধ্যমে ভোট হলে দেশ পড়বে বড় হুমকির মুখে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা সংখ্যানুপাতিক হারে নির্বাচন করলে সংসদে তারা অসংখ্য আসন পেয়ে যাবে। পিআর পদ্ধতির মাধ্যমে ভোট হলে দেশ হবে প্যারালাইজ স্টেট উল্লেখ করে আব্বাসী বলেন, পশ্চিমারা এটাই চায়, আমাদের দেশ যাতে দুর্বল হয়, শক্তিশালী হয়ে উঠতে না পারে। এতে পশ্চিমারা যে কোনো কিছু চাপিয়ে দিতে পারবে। সর্বশেষ তিনি বলেন, পশ্চিমাদের কোনো আদর্শ অনুসরণ করা মুসলমানদের সুযোগ নেই। পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন করার পক্ষে বিপক্ষে নিয়ে দেশ জুড়ে চলছে বিভিন্ন আলোচনা সমালোচনা। বিভিন্ন দলের মধ্যে চলছে বিতর্ক। অনেক দল পিআরের পক্ষে থাকলেও অনেকেই বলেছেন আগের নিয়মেই নির্বাচন হোক। ডেস্ক রিপোর্ট, দৈনিক দেশকাল।